বৈতরণীর যাত্রী। সে তরণীতে যারা যাত্রী হতে পেরেছেন তারাই বোঝেন এই বৈতরণীর যাত্রী হওয়ার মহিমা। তাদের কথাই তো শুনছি এই পক্ষকাল জুড়ে। আসবো এবারের চিঠিতে। বাঁকুড়ার চিঠি এবারে পোস্ট সাবরাকন বাঁকুড়া থেকে লিখছেন শঙ্খ অধিকারী। সবাই বলে বই ভালো, কিন্তু কজন সেই ভালোকে নিজের সবটুকু দিয়ে অনুভব করে সেটা যথেষ্ট সন্দেহের। বইপ্রেমী বা পাঠক বহু রকমের হতে পারে। এসব নিয়ে অবশ্য কম বাক্য ক্ষয় করেননি তাবর তাবর লেখকেরা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মুজদাবা আলী, বুদ্ধদেব বসু বই আর তার পাঠক নিয়ে বহু কথা বলেছেন। মজার ব্যাপার, পঞ্চতন্ত্র গ্রন্থে একটি প্রবন্ধে মুজদাবা আলী বাঙালির বই না কেনার একটি কারণ দেখিয়ে বলেছেন, বই দামি বলে বাঙালি বই কেনে না। আর প্রকাশকের বক্তব্য, বাঙালি বেশি বই কেনে না বলেই তা দামি। যাক, সে প্রসঙ্গ। আমরা যখন MA ক্লাসে পড়ি তখন সাহিত্যের নন্দন তত্ত্বের ক্লাসে কথা প্রসঙ্গে স্যার বলেছিলেন, বর্তমানে বাংলা সাহিত্যের পাঠক 3 ধরনের। এক, সাধারণ গড়পড়তা পাঠক। এরা খুব একটা পঠনের যত্ন নেন না। ঘুম আসে না বলে হয়তো ডাক্তার বলেছেন বই পড়তে, তাই পড়েন। বাসে ট্রেনে যাওয়ার পথে হয়তো একটি পত্রিকা কিনে পড়তে পড়তে যান। গন্তব্য এলে নেমে যান, আর পত্রিকাটি সিটেই পড়ে থাকে। 2, ছাত্রেরা। পরীক্ষা বৈতরণী পেরোতে গাদাগুচ্ছের বই নোটস কিনে এনে পড়ে। আর 3 নম্বর হল মগ্ন পাঠক। এরা গ্রন্থের সবটুকু দিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, পড়ে, যত্ন করে সংরক্ষণ করে এবং পরিচিত মহলে তা নিয়ে আলোচনা করে। অবশ্য সমস্ত পাঠককেই বাংলা সাহিত্য আপন করে নিয়েছে। তবে বইকে ঘিরে এত বড় মহোৎসব, মেলা, কর্মকাণ্ডে এই 3 নম্বর পাঠকদের অবদান বোধহয় একটু বেশি। অনেক মফস্বলে গঞ্জে এ ধরনের বহু মানুষ রয়েছেন যাদের সংগ্রহশালা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। লেখালেখির কাজের সূত্র ধরে এ ধরনের বেশ কিছু মানুষের পরিচয়ও পেয়েছি। তাই আশা রাখি সব কিছু, অর্থাৎ বই, পাঠক, মেলা, সম্মেলন, বইয়ের জন্য ভাবনা, সব কিছু একদিন আমাদের অন্য এক পৃথিবীতে নিয়ে যাবে। হঠাৎ মনে পড়ল ভিজে বইয়ের মেলার কথা। কদিন আগেই বৃষ্টির জলে নষ্ট হয়ে যাওয়া বইয়ের মেলায় প্রচুর পাঠক বইয়ের পাশে দাঁড়িয়েছিলেন। একে অপরের পাশে এইভাবেই বইকে সঙ্গী করে দাঁড়ালে সাংস্কৃতিক উত্তরণের পথ প্রশস্ত হবে নিশ্চিত। শঙ্খ অধিকারী, এই সাবরাকন বাঁকুড়া থেকে। একেবারেই ঠিক বলেছেন শঙ্খবাবু, সত্যিই মনে পড়ে যাচ্ছে ভিজে বইয়ের মেলার কথায়। আমরা জানি সাম্প্রতিক এক অতিবৃষ্টির দিনে কলকাতার বইপাড়ার একটা বড় অংশের সমস্ত বই নষ্ট হয়ে গিয়েছিল। সে বই শুকোনোর পর অবাক কাণ্ড, একদিন ভিজে বইয়ের মেলা হলো। আরো অবাক কাণ্ড, দলে দলে মানুষ, বইপ্রেমী মানুষ যথাযোগ্য মূল্য দিয়ে সে বই কিনলেন। ভিজে বই প্রায় নিঃশেষিত যখন, তখনও বহু মানুষ পৌঁছচ্ছেন সে বই কিনবেন বলে। এরাই তো বৈতরণীর যাত্রী।